হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে বেশ কিছু টেক নিউজ নিয়ে কথা বলবো। যার প্রথমে যে টেক নিউজটা রয়েছে সেটা হচ্ছে যে ফোনগুলোর দাম বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ আপকামিং যে ফোনগুলো রয়েছে সেটা বর্তমান যে বাজার রয়েছে সেই দরের তুলনায় কিছুটা বৃদ্ধি পেতে পারে। তার মেন কারণ হচ্ছে যে এর চিপসেট। যে বেশ কিছুদিন আগে আমরা শুনতে পাচ্ছিলাম যে স্ন্যাপড্রাগনের চিপ শর্টেজ রয়েছে, অর্থাৎ চিপসেটের কিছুটা ঘাটতি রয়েছে। এবং তার পরপরই আমরা শুনতে পারলাম যে মিডিয়াটেকের প্রসেসরগুলোর দাম অনেকটাই বৃদ্ধি করেছে। অর্থাৎ মিডিয়াটেকের পূর্বে যে প্রসেসরগুলো রয়েছে অর্থাৎ 4G প্রসেসরগুলো তার পূর্বের দামের তুলনায় 15% বেশি বৃদ্ধি পেয়েছে। এবং মিডিয়াটেকের 5G প্রসেসরগুলো তার পূর্বের দামের তুলনায় 5% বেশি বৃদ্ধি পেয়েছে। তো বুঝতেই পারছেন এর একটা প্রভাব খুব শীঘ্রই মার্কেটের বাজারে আসতে চলেছে। অ্যান্ড স্ন্যাপড্রাগনের কিন্তু আমরা বেশ কিছুদিন যাবত ধরে চিপ শর্টেজেরটা শুনতে পারছিলাম। হয়তো খুব শীঘ্রই তারা এই ঘাটতিটা পূরণ করে ফেলবে, বাট মোবাইল মার্কেটে এর কিছুটা এফেক্ট পড়তে পারে। সেকেন্ড যে নিউজটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু 5G আসতে চলেছে, যার বেশ গুঞ্জন আমরা শুনতে পাচ্ছিলাম। তো এটা নিয়ে বিটিআরসি কিন্তু জানিয়েছিল যে 2021 সালের মধ্যেই তারা বাংলাদেশে 5G আনবে। সো তার এক্সপেরিমেন্টটা কিন্তু আগামী মাসের 15 কিংবা 18 তারিখে ঢাকায় কিছু কিছু জায়গায় হতে পারে। অর্থাৎ টেলিটক যে সিম কোম্পানি রয়েছে তারা 5Gটা ঢাকার কিছু জায়গায় টেস্ট করবে। এই টেস্টিং পিরিয়ড শেষ হওয়ার সাথে সাথেই হয়তো ঢাকার কিছু কিছু এলাকায় তারা 5Gটা চালু করে দিবে এবং দেন হয়তো এটা প্রথমে শহরাঞ্চল, তারপরে আস্তে আস্তে এটা গ্রামের দিকেও চলে আসবে। সো এভাবে করে সারা বাংলাদেশেই হয়তো আমরা 5Gটা পেয়ে যাব 2022 সালের মধ্যেই। অ্যান্ড থার্ডে যে নিউজটা রয়েছে সেটা হচ্ছে Xiaomi Redmi Note 11T। সো মূলত Xiaomi Redmi Note 11 সিরিজটা এই মাসের 30 তারিখে অর্থাৎ নভেম্বরের 30 তারিখে অফিসিয়ালি ভারতের মার্কেটে লঞ্চ হবে। অ্যান্ড সেটা কবে বাংলাদেশের বাজারে আসবে, কি দামে আসবে, এ নিয়ে আমরা একটা ফুল রিভিউ দিব। বাট তার আগে এর কিছু লিক্স বের হয়েছে, সেটা নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করি। এই ফোনের ডিসপ্লে সেকশনে থাকবে 6.6 ইঞ্চের একটি IPS LCD প্যানেল ডিসপ্লে, যেটা ফুল HD প্লাসের হবে। এর আউট অফ দ্য বক্স থাকবে Android 11, যার ব্যাকএন্ডে থাকবে Xiaomi UI 12.5। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে যে এই UIটি আগামী 4 বছর পর্যন্ত আপগ্রেডেবল। এবং এর যে অ্যান্ড্রয়েড রয়েছে সেটা আগামী 2 অ্যান্ড্রয়েড পর্যন্ত, অর্থাৎ আগামী 2 জেনারেশনের অ্যান্ড্রয়েড পর্যন্ত এটা আপগ্রেড হবে। চিপসেট হিসেবে পেয়ে যাবেন MediaTek Dimensity 810 5G, যা একটি 6 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। সো ফোনটা কিন্তু একটি 5G ফোন। এবং এর জিপি হিসেবে থাকবে Mali G57 MC2। এবং এর মোট 3টি র্যাম ভ্যারিয়েন্ট হয়তো ইন্ডিয়ার বাজারে লঞ্চ হবে। একটা হচ্ছে 4GB র্যামের, 6GB র্যামের এবং 8GB র্যামের। এবং যা জানতে পেরেছি যে হয়তো এর ইন্টারনাল স্টোরেজ হিসেবে থাকবে 128GB, যা স্টোরেজ টাইপ হিসেবে থাকবে UFS 2.2। অ্যাজ ইফ এই ফোনে কিন্তু কোনো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো কিংবা ডেপথ সেন্সর দেয়নি এর ক্যামেরা প্যানেলে। এর রেয়ারে থাকবে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা থাকবে এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা থাকবে। বাট যেহেতু এর চিপসেট হিসেবে থাকবে MediaTek Dimensity 810 5G, সো এটা দিয়ে আপনার 4K রেকর্ডিংটা করতে পারবেন না। ফ্রন্টে আসলে কিন্তু এই ফোনে একটি 16 মেগাপিক্সেলের ক্যামেরা পাওয়া যাবে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দুর্দান্ত পারফরমেন্স হয়তো আপনারা পেয়ে যাবেন। ফোনের ব্যাটারি ব্যাকআপে কিন্তু থাকছে 5000 mAh ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে থাকবে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এবং কোম্পানি দাবি করেছে মাত্র 1 ঘন্টা 5 মিনিটের মধ্যেই ফোনটা ফুল চার্জ হতে সক্ষম। তো এবার আমাদের দেখার বলা যে ইন্ডিয়ার বাজারে যখন এটা লঞ্চ হবে তখন কি আসলেই 1 ঘন্টায় এই ফোনটা ফুল চার্জ হয় কিনা। এবং যা জানতে পেরেছি ইন্ডিয়ার বাজারে এই ফোনটা আসলে 14 থেকে 15,000 রুপির মধ্যে লঞ্চ হবে। বাট ইন্ডিয়ার বাজারে যখন এটা অফিসিয়ালি লঞ্চ হবে তখনই আমরা আপনাদেরকে শিওর বলতে পারবো যে বাংলাদেশে হয়তো এটা কি প্রাইসে আসবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দিবেন এবং ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।